প্রতি বছর অসংখ্য শিক্ষার্থীকে চেষ্টা করার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হতাশাজনক ফলাফল করতে দেখি। এখন অনেকেই বলেন যে ভাইয়া, এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 মাস পড়াশোনা করে চান্স পাইনি, এর কারণটা কি? তুমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্বপ্ন দেখছো, সেই স্বপ্নকে নিজের মধ্যে লালনও করছো, ক্ষেত্র বিশেষে বাবা মাকেও কখনো কখনো বলছো, কিংবা কারো বাবা মাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা সন্তানকে বলে। সো সব দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা আলাদা ভালোবাসা বা টান কাজ করে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু করে, তাদের অনেককেই আমরা অকৃতকার্য হতে দেখি। শুধুমাত্র 4 মাস পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের চান্স হয় না। সো তাদের সাথে যখন কথা বলি, তাদের অনেকেই বলে যে ভাইয়া, আমার ইংরেজির বেসিকে তো অনেক প্রবলেম, আমি অ্যাডমিশন প্রস্তুতিটা শুরুই করেছি এইচএসসি পরীক্ষার পর, অর্থাৎ এইচএসসি এক্সামের পর আমি আমার অ্যাডমিশনের প্রস্তুতিটা শুরু করেছি। এইচএসসি পরীক্ষার আগে অ্যাডমিশন নিয়ে বেশি একটা সজাগ ছিলাম না। এখন এই 4 মাসে আমি প্রশ্ন ব্যাংক পড়ব, নাকি এই 4 মাসে আমি ভোকাবুলারির এত শব্দ পড়ে শেষ করব, সাধারণ জ্ঞানের এত তথ্য কিভাবে মনে রাখবো, প্রিপোজিশন পড়ার টেকনিক কিন্তু বুঝি না, এক এক ওয়ার্ডের সাথে এক একটা প্রিপোজিশন বসে, গ্রুপ ভার্ব কিভাবে পড়বো, ফ্রেজাল ফ্রেজেন ওয়ার্ডস থেকে কোয়েশ্চেন আসছে বা ফ্রেজেন ইডিয়মস থেকে কোয়েশ্চেন আসছে, ফ্রেজাল ওয়ার্ডগুলোই তো অনেক সময় আমি বুঝি না। তা আমার আসলে করণীয় কি? আমি এইচএসসিতে থাকাকালীন সময়ে বাংলা সেকেন্ড পেপারের একটু পার্ট পড়ে এসেছিলাম, বাংলা বানান, উচ্চারণের নিয়ম, পারিভাষিক শব্দ। এইখানে এসে এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রবাদ প্রবচন পড়তে হচ্ছে। তো শুধুমাত্র 4 মাসে এত লোড নিয়ে আমি অনেক ক্ষেত্রে চেষ্টা করেও ব্যর্থ। তো তোমার বড় ভাইয়েরা সেম সমস্যার মধ্যে ছিল, মাত্র 4 মাস পড়াশোনা করে তাদের জন্য চান্স পাওয়া কঠিন ছিল। এখন অনেক স্টুডেন্টই আমাদেরকে বলে, তাহলে ভাই আমি এইচএসসির পড়ার সময় কি অ্যাডমিশনের পড়া পড়বো, নাকি আমি এইচএসসি পড়বো, নাকি আমি অ্যাডমিশন পড়বো, বুঝতেছি না। আমাদের কাজ হচ্ছে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলা দিয়ে তোমার প্রস্তুতিটাতে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করা। এখন এইচএসসি নাকি অ্যাডমিশন, কথাটা এরকম না হয়ে হতে পারে এইচএসসি টু অ্যাডমিশন, অর্থাৎ এইচএসসিতে থাকাকালীন সময়ে মাথা খাটিয়ে পড়লে এইচএসসির রেজাল্ট যেমন ভালো হয়, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে যাওয়া যায়। তুমি বলতে পারো কিভাবে? আমি যদি বলি, তুমি মাথা ঠান্ডা করে দেখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন কিন্তু ইংরেজি সেকেন্ড পেপারে আসে। আবার আমরা দেখি সমাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক কষ্ট ফেস করে। এই বছরও সমাস থেকে প্রশ্ন এসেছে। তাহলে সমাস যদি তুমি বাংলা সেকেন্ড পেপারে এইচএসসিতে থাকাকালীন সময়ে ভালো করে পড়ে ফেলো, তাহলে তোমার কিন্তু আলাদা করে আর এইটাকে পরবর্তীতে পড়া লাগছে না। তারপরে যদি খেয়াল করে দেখো, আমরা সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসতে দেখি যে আমাদের সেকেন্ড পেপারে একটা আইটেমই থাকে যেখানে তুমি শব্দার্থ থেকে ভালোভাবে স্টাডি করবা। তাহলে এইচএসসির সিনোনিম অ্যান্টোনিম তুমি পড়লে তোমার অ্যাডমিশনটা কভার হয়ে যাচ্ছে, তাই না? একটু খেয়াল করে দেখো, এইচএসসির তুমি যদি ইংরেজি গ্রামারটা ভালো করে পড়ো, ধরো আইসে তুমি রাইট ফর্ম অফ ভার্বটা পড়লা, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বটা যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তোমার অ্যাডমিশনের রাইট ফর্ম অফ ভার্ব হয়ে যাচ্ছে। তুমি এইচএসসির ন্যারেশনটা যদি ভালো করে পড়ো, তাহলে তোমার অ্যাডমিশনের ন্যারেশন পড়াটা হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে না পড়াটা? সো সম্পূর্ণটা জিনিস তোমার এইচএসসির সাথে অনেকাংশে কানেক্টেড আছে। এখন যদি তুমি খেয়াল করো, বাংলা দ্বিতীয় পত্রে তুমি যদি ভালোভাবে উপসর্গটা পড়ে ফেলো সমাসের সাথে, তাহলে অ্যাডমিশনের তোমার উপসর্গটা এগিয়ে যাচ্ছে। তুমি পারিভাষিক শব্দ পড়লে পারিভাষিক শব্দটা এগিয়ে যাচ্ছে। তুমি যদি এইচএসসিতে থাকাকালীন সময়ে গত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোকে বিশ্লেষণ সহ পড়তে পারো, কোথা থেকে প্রশ্ন আসছে জানতে পারো, তাহলে তোমার চান্স পাওয়াটার ক্ষেত্রে তুমি এগিয়ে যাচ্ছ না। এখন শুধুমাত্র 4 মাস পরে আশাজনক ফলাফল করা যায় না। আমাদের অনেককেই দেখছি তারা হতাশাজনক ফলাফল করছে। আগে শুধুমাত্র 4 মাস পরেই খুব ভালোভাবে চান্স পাওয়া যেত, এখনও যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে এটা কঠিন হয়ে গেছে। কারণ এখন টেকনোলজির যুগ, মোটামুটি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আগে থেকে জানতেছে, তারা আগে থেকে প্রস্তুতি নেয়, এবং যারা আগে থেকে শুরু করে তারা অবশ্যই এগিয়ে থাকবে। এখন তোমার 4 মাসের পড়া আর আরেকটা ছেলে 1 বছর বেশি পড়লো তোমার থেকে, তো 1 বছরের পড়া আর 4 মাসের পড়া কি সেম? ধরো তুমি খুব 4 মাস মনোযোগ দিয়ে পড়লা, আরেক ছেলে পড়লো 16 মাস, ও 1 বছর আগে থেকেই প্রতিদিন 2-3 ঘন্টা করে করে অ্যাডমিশনের পড়া পড়ে, আর এইচএসসির পড়া পরে ধরো 6-7 ঘন্টা, ও প্রতিদিন 8-9 ঘন্টা পড়াশোনা করতেছে। ওই ছেলেকে তুমি কিভাবে বিট করবা? সো স্বপ্ন দেখে শুধুমাত্র বসে থাকলে চান্স পাওয়াটা কঠিন। সেই স্বপ্ন দেখে আগে থেকেই শুরু করতে হয়। তাই এইচএসসি নাকি অ্যাডমিশন, কোনটা পড়া উচিত? সেই ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে
এইচএসসির পড়াগুলোকেই গুরুত্ব দিয়ে পড়া উচিত। তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক পড়বা, যেখানে বিগত বছরে আসা সকল প্রশ্নগুলো দেয়া থাকবে। সেই প্রশ্নগুলো পড়লে তুমি বুঝতে পারবা অ্যাডমিশনের পড়াগুলা এইচএসসির কোন পড়া থেকে আসে, অর্থাৎ এইচএসসির পড়াগুলোই তো অ্যাডমিশনে আসে। সো এইচএসসির কোন পড়াগুলো একটু গুরুত্ব দিয়ে পড়লে অ্যাডমিশনেও আসতেছে। যেমন আমি কিছু জিনিস অলরেডি তোমাকে এখানে আলাদা করে দেখিয়ে দিয়েছি, এরকম আরও অনেক জিনিস আছে যেটা এইচএসসিতে ভালো করে গুরুত্ব দিয়ে পড়লে অ্যাডমিশনে এসে যায়। সো ধরো সাধারণ জ্ঞানের কথা যদি বলি, তুমি ইতিহাস যদি পড়ো, সেইখানে কোম্পানি শাসন আমল, বক্সারের যুদ্ধ, কিংবা আমরা সিপাহী বিদ্রোহ, কিংবা পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, পৌরনীতিতে দেখি সংবিধান, ইতিহাস দ্বিতীয় পত্রে দেখি আমরা তোমার বর্ণবাদ আন্দোলন, নেলসন ম্যান্ডেলা, আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়র, কিংবা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফেসিবাদ, হিটলার, মুসোলিনি, কিংবা আমরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টা রাষ্ট্র হয়েছে, স্নায়ুযুদ্ধ সম্পর্কে জানতে পারি। সো এই যে তথ্যগুলো তুমি যখন ইতিহাস পড়ছো, পৌরনীতি পড়লে সংবিধান, বাংলাদেশের বিচার ব্যবস্থা জেনে যাচ্ছ, তুমি অর্থনীতি পড়লে বাংলাদেশের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, বাজার ব্যবস্থা সম্পর্কে জানতে পারছো, তুমি যখন সমাজবিজ্ঞান পড়ছো তখন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানতে পারছো। সাধারণ জ্ঞানের একটা বড় অংশ শেষ হয়ে যাচ্ছে এইচএসসির গ্রুপ সাবজেক্টগুলো গুরুত্ব দিয়ে পড়ার দরুন। আবার ধরো তুমি সি ইউনিটের হলে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট যদি ভালো করে পড়ো, ওই জিনিসটাই তো আবার অ্যাডমিশনে আসতেছে। তার মানে এইচএসসি নাকি অ্যাডমিশন, এটা না হয়ে এইচএসসি থেকে অ্যাডমিশন পড়াটা পড়ো, অর্থাৎ এইচএসসির পড়াগুলোকে গুরুত্ব দাও যেগুলো অ্যাডমিশনের সাথে কানেক্টেড, সেইগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে পড়লে অ্যাডমিশনের পড়া তুমি এইচএসসিতে থাকতে 30%-এর মতো শেষ করে ফেলতে পারো। তাহলে 30% শেষ হয়ে গেলে মেইন অ্যাডমিশনের সময় তোমাকে পিছিয়ে ফেলাটা কষ্ট হয়ে যাবে অনেকের। সো অনেক স্টুডেন্টই থাকে শুরুর দিকে এই বিষয়গুলোতে উদাসীন থাকে, শুধুমাত্র 4 মাস পরে তাদের চান্স পাওয়া কঠিন হয়। এবং বিগত বছরগুলোতে যারা চান্স পায়নি তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের ইংরেজি বেসিকে প্রবলেম ছিল, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ছিল একেবারেই কাঁচা, তারা ইংরেজি লাইন পড়ে বাংলা অর্থ বুঝতো না, ভোকাবুলারি প্রিপোজিশনে ছিল খুবই উইক, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কারক, সমাস, বিভক্তি কিংবা উপসর্গ, অনুসর্গ, দ্বিরুক্তি শব্দ, ধ্বনির পরিবর্তন, এই বিষয়গুলোতে তাদের আইডিয়া ছিল কম। তারা সাধারণ জ্ঞানের অনেক তথ্য দেখে ভয় পেত, টেকনিকে পড়তে পারতো না। তাদের মধ্যে অনেক স্টুডেন্টকে আমরা পেয়েছি যারা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে এইচএসসিতে উদাসীন ছিল এবং ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে পারতো না। এইগুলার ফাইনাল অ্যাগ্রিগেট রেজাল্টে তাদের পরীক্ষা খারাপ হয়েছে। এখন সেম সমস্যা যদি তোমার থাকে, আমি যেগুলো বললাম, তোমার পরীক্ষাও এই লাল কালার খারাপই হবে, তোমার জন্য একটা রেড অ্যালার্ট। আর যদি তোমার এই সমস্যাগুলো না থাকে তাহলে তুমি অলরেডি ভালো একটা পজিশনে আছো। এখন কথা হচ্ছে এই সমস্যাগুলো থাকলে এগুলোর সমাধান কি, আমার এখন কি করা উচিত? তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা এইচএসসি টু অ্যাডমিশন নামে একটা ব্যাচ নিয়ে এসেছি, যেটাকে তুমি প্রি অ্যাডমিশন ব্যাচ বলতে পারো, এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য। অনেকে বলে এটা কার জন্য? এটা এইচএসসি 25 এবং 26 উভয় ব্যাচের জন্য। আমাদের এই এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে আমরা শুরুতে তোমাকে এইচএসসির পড়াবো, এইচএসসির যত বোর্ডের প্রশ্ন আছে সলভ করাবো, বাংলা, ইংরেজি, আইসিটির পর মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং কিংবা মানবিকের ক্ষেত্রে অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মনোবিজ্ঞান, তারপর হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, অর্থাৎ যা যা আছে তোমার সিলেবাসে আমরা সেই বোর্ড বইয়ের প্রশ্নগুলো সলভ করে দিব এবং প্রতিটা চ্যাপ্টার পড়ায় দিব। ওইগুলো যখন পড়াবো এর সাথে সাথে আমরা অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দিব, প্রিপোজিশনটা পড়ায় দিব, আগে থেকেই সমাসটা বোঝানো শুরু করবো যেন অ্যাডমিশনের টাইমে সহজ হয়। আগে থেকেই তোমাকে সমাসের পাশাপাশি আমরা ধ্বনি কিংবা হচ্ছে তোমাকে উপসর্গটা দেখিয়ে দিব, পদ প্রকরণটা বুঝাই দিব, কোথা থেকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া বের করতে হয়। তাহলে তোমার এইচএসসির পড়া যেমন গুছিয়ে যাবে, অ্যাডমিশনের 30% পড়া তুমি আগে থেকে শেষ করে ফেলতে পারবা। আর এইচএসসি 26-এর স্টুডেন্ট তারা 50%-এর বেশি পড়া আগেই শেষ করে ফেলতে পারবে। সো এখানে বেনিফিটটা হচ্ছে তোমার এইচএসসিতেও এ প্লাস আসতেছে, তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটাও এগিয়ে যাচ্ছে। সো আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে মার্চের 1 তারিখ। তুমি যদি পরেও ভিডিওটা দেখে থাকো, তুমি আমাদের এই ব্যাচে যোগাযোগ করে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা, কারণ সব ক্লাস রেকর্ডেড এবং সাজানো থাকবে। আমরা দিব এইচএসসি পরীক্ষার জন্য ক্লাস প্লাস ফাইনাল সাজেশন। প্রতিটা ক্লাস শেষেই পরীক্ষা নেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, যেটা তোমার এইচএসসির পড়াকে দক্ষ করে গড়ে তুলতে আমাদের সার্ভাইলেন্স, নজরদারি বা তদারকিতে তুমি এগিয়ে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আমি স্বাধীন আহমেদ, নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমি চাই তোমার ঢাবিয়ান হওয়ার স্বপ্নকে আরও সুন্দর, গোছানো ও কার্যকর করতে। সো আমাদের এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে আমরা শুরুতে
শুরুতে এইচএসসির পড়া পড়াবো এবং এইচএসসির পড়া শেষ করে আমরা অ্যাডমিশনের সম্পূর্ণ প্রিপারেশনটা তোমাকে গুছিয়ে দিব এবং এই এক ব্যাচের মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এবং রিটেন ক্লাস দুইটাই তুমি পেয়ে যাবা। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা হবে। প্রথমে 4-5 মাস আমরা পড়াবো এইচএসসির জন্য, এইচএসসি পরীক্ষার পরে পড়াবো অ্যাডমিশনের জন্য, অর্থাৎ টোটাল 8 মাসের মতো সময় পাবা আমাদের সাথে এই ব্যাচে। আমরা এই ব্যাচে 300 জন স্টুডেন্টকে নিব। সেই 300 জনের মধ্যে তুমি ইন্টারেস্টেড থাকলে ড্রাইভ দাও, আমাদের ফ্রি ক্লাস অ্যাভেলেবেল আছে। সেই ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তুমি দেখতে পারো। তুমি ইউটিউবে ভিডিওটা দেখলে প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে, এই যে দেখো, তুমি প্রো উইথ স্বাধীন যেই নামে আমাদেরকে ইউটিউবে দেখছো বা ফেসবুকে দেখছো, সেম একই নামে তুমি খুঁজলে আমাদেরকে হচ্ছে ফেসবুক অথবা ইউটিউবে পেয়ে যাবা। সেখানে গিয়ে ফেসবুকে লাইভ ক্লাস করতে পারবা, পেজে মেসেজ করতে পারবা, ইউটিউবে গিয়ে তুমি আমাদের ক্লাসগুলো রেগুলার রেকর্ডেড দেখতে পারবা। সো তোমার যে কোনো প্রশ্ন আমাদের সাথে ফোনে কথা বলো, তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা। অনলাইনে এই সুযোগ সচরাচর সবাই দেয় না এবং আমরা চাই এইচএসসি থেকে প্রপার গাইডলাইন, স্ট্র্যাটেজি এবং প্যাটার্নে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে। আমরা কিভাবে পড়াবো সেগুলো ডেমো ক্লাস দেখে বুঝতে পারবা। আর আমার সাথে অলরেডি কথা বলে তুমি বুঝতে পারছো যে ভাইয়াটা এখনই এত সুন্দর করে বোঝাচ্ছেন, ওনার পেইড বেঁচে গেলে আরও ভেঙে ভেঙে ধরে ধরে বুঝিয়ে দিবে। এবং গার্ডিয়ান ভিডিওটা দেখে থাকলে আপনি আমাদের সাথে ফোনে কথা বলে বাকি সকল কিছু জেনে নিতে পারেন। তোমার এবং তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমার বিশ্বাস তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হবে।